দেরাদুনে পড়াশোনা করার সময় রাজ্যের ছেলে অ্যাঞ্জেল চাকমার মৃত্যু হয় এবং তাকে খুন করা হয়েছে এই অভিযোগ ওঠে। তবে এবার অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার সিবিআই এর তদন্ত দাবি করা হয়েছে। সিবিআই তদন্ত দাবি উঠল উত্তর পূর্বাঞ্চলের 17টি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। অ্যাঞ্জেল চাকমার মৃত্যু তদন্তে গঠিত অন্তর্বর্তী কমিটি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এবার উত্তর পূর্বাঞ্চলের 17টি ছাত্র যুব সংগঠন দাবি তুলল অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর সবটা তদন্ত এবার সিবিআই করবে। আরো কি জানতে পারছো তাদের এই বৈঠক থেকে? দেখো, অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু আবার আন্দোলন কিন্তু আরো তেজ হচ্ছে। গতকাল নয়াদিল্লির যে নাগাল্যান্ড স্টেট গেস্ট হাউস রয়েছে আমাদের ত্রিপুরা ভবনের ঠিক কিছুটা পাশেই রয়েছে নাগাল্যান্ড স্টেট গেস্ট হাউস। সেই গেস্ট হাউসে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন 17টি ছাত্র এবং যুব সংগঠনের নেতৃত্বরা বৈঠকে বসেন। এই যে বৈঠক, এর উদ্যোগ নেয় নাগা স্টুডেন্ট ইউনিয়ন দিল্লি। এই সংগঠনের তরফে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয় এবং এই বৈঠক থেকে 17টি সংগঠনের নেতৃত্বদের সম্মিলিতভাবে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। যেই কমিটি এই অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনা, এই মৃত্যুর ঘটনায় এবার কিন্তু সিবিআই তদন্ত দাবি তুলেছে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছে। এই নতুন এই অন্তর্বর্তী কমিটি কিন্তু আরো বেশ কিছু দাবি তুলেছে। তারা উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যাপারটি সুনিশ্চিত করার দাবি তুলেছে এবং এই বিষয়ে একটি যে পুলিশের যে একটি বিশেষ বাহিনী রয়েছে সেই বাহিনীকে আরো সক্রিয় করা এবং অন্যান্য রাজ্যগুলিতে সংশ্লিষ্ট ভাবে এরকম একটি বাহিনী তৈরি করা, পাশাপাশি তপশিলি উপজাতিদের উপর যে অত্যাচার বিরোধী আইনগুলি রয়েছে সেগুলিকে আরো সক্রিয় করা। সার্বিকভাবে মূল যে তাদের দাবি ছিল উত্তর পূর্বাঞ্চলের ছাত্রদেরকে উত্তর পূর্বাঞ্চলের বাইরে বিভিন্ন রকম যে অত্যাচারের শিকার হতে, বিভিন্ন নির্যাতনের শিকার হতে এবং বৈষম্যের শিকার হতে, বিশেষ করে দাঁড়িয়ে সেগুলি যাতে না হয় সেটা সুনিশ্চিত করার পক্ষে কিন্তু তাদের এই দাবি এবং অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় সুনির্দিষ্টভাবে তারা কিন্তু এবার সিবিআই তদন্তের দাবি তুলেছেন। কারণ অ্যাঞ্জেল চাকমার মৃত্যু প্রাথমিকভাবে প্রথম থেকে কিন্তু অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর যে ঘটনা তাতে কিন্তু উত্তরাখণ্ড পুলিশের যে গাফিলতি তা উঠে আসছিল। প্রাথমিকভাবে 14 দিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই তাকে যখন ছুরিকাঘাত করা হয়, দুষ্কৃতীরা যে ছুরিকাঘাত করে, এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ কোন ধরনের, উত্তরাখণ্ড পুলিশ, আমি আবার উল্লেখ করছি, ওই হত্যার চেষ্টার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু উত্তরাখণ্ড পুলিশ তখন তৎক্ষণাৎ ভাবে কোন ধরনের মামলা দিতে স্বীকার করেনি এবং তার মৃত্যুর পর ঘটনাটি যখন একটু গুরুতর হয়েছে এবং রাজ্যের তরফে যখন জোরালো দাবি উঠে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন বিষয়টি উঠে আসে, তারপরে কিন্তু উত্তরাখণ্ড পুলিশ এই ঘটনায় অভিযোগ গ্রহণ করে এবং প্রথম থেকে যেটি সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল যে অ্যাঞ্জেল চাকমাকে বৈষম্যের কারণেই কিন্তু তার উপর হামলা এবং হামলা থেকে তার মৃত্যু। এই বিষয়টি কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তের পরে কিন্তু পুলিশ বিষয়টি অস্বীকার করে। তাতেই কিন্তু অ্যাঞ্জেল চাকমার মৃত্যু তদন্ত মোড় অনেকটাই, কারণ মূল অভিযোগই হচ্ছে জাতিগত বৈষম্য। কারণ যারা অভিযুক্ত এবং অ্যাঞ্জেল চাকমা, তাদের মধ্যে আগের থেকে কোনো পরিচয় নেই এবং সেখানে কিন্তু এটা একটি তাৎক্ষণিক হামলা ঘটনা বলে একটা প্রচার করা হয়। এই ধরনের অভিযোগগুলো কিন্তু উত্তরাখণ্ড পুলিশের তরফে উঠে আসছিল এবং উত্তরাখণ্ড পুলিশের তরফে কিন্তু কোনোভাবেই সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাই এই যে ঘটনা, এবার কিন্তু সিবিআই তদন্তের দাবি তুলেছে উত্তর পূর্বাঞ্চলে 17টি ছাত্র এবং যুব সংগঠন। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দাবি কিন্তু উঠেছে উত্তর পূর্বের 17টি সংগঠন, তারা এই দাবিটি তুলেছে এবং এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন জায়গায় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে যে উত্তর পূর্বাঞ্চলের ছেলেরা বা মেয়েরা যখনই বাইরে পড়াশোনা করতে যায় তাদেরকে চিনি বলে প্রতিনিয়তই তাদের উপর মানসিকভাবে টর্চার করা হতো, মানসিকভাবে তাদের উপর অত্যাচার চালানো হতো। কিন্তু সেটা শুধুমাত্রই খবরের কাগজ বা সামান্য একটি তদন্তই শুধু সীমাবদ্ধ ছিল, আর যার জন্য এই ধরনের ঘটনা
হিংস্র ঘটনা, এই ধরনের মৃত্যুর মতো ঘটনা, খুনের মতো ঘটনা ঘটছে। তাই এই বিষয়গুলি কঠোর হাতে দমন করা দরকার বলে মনে করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের এই সংগঠন এবার দাবি তুলছে যে সিবিআই তদন্ত হোক এবং এই বিষয়ে যারাই দোষী রয়েছে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হোক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।